আসসালামু আলাইকুম। প্রতিদিন ডিম হাতে করে আমার দিনটা শুরু হয়। মাঝে মধ্যে চিন্তা করি এই মুরগি যদি ডিম না দিত তাহলে কি দিয়ে নাস্তা করতাম। খুব ঝটপট আমি ডিম দিয়ে যে কোনো কিছু আমি বানিয়ে ফেলতে পারি। এগ রোল বলেন বা নুডলসের যে কোনো আইটেম বলেন, রেগুলার রুটির সাথেও লাগে। তো রাতে যেটা করি, নুডলস আমি সিদ্ধ করে রাখি, অল্প একটু তেল মাখিয়ে রাখি, এরকম ঝরঝরে থেকে যায়। আর সকালে ঘুম থেকে উঠে ঝটপট এরকম ডিম দিয়ে নুডলসটা রেডি করে ফেলি। বাবুয়ের সাথে কোনো কিছুই পছন্দ করে না, শুধুমাত্র ডিম দিয়ে হচ্ছে এরকম নুডলসের যে মশলা থাকে সেটা আর একটু লবণ। পেঁয়াজ একদমই পছন্দ করে না নুডলসের ভিতরে। আর কোনো দিন হচ্ছে সসেস দেওয়া হয় বা মুরগির মাংস দেওয়া হয়। তারপরে এই যে হলুদ দেওয়া নুডলস সকালবেলার ইমোশন আমার বলতে পারেন। কারণ ছোটকাল থেকে দেখেছি আম্মু হলুদ দিয়ে নুডলস রান্না করতো। তো বড় হয়ে জানলাম যে হলুদ ছাড়াও নুডলস রান্না করা যায় আর কি। যাই হোক, এখানে হচ্ছে উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে ঢাকনা দিয়ে নুডলসটা ওর ব্যাগের মধ্যে দিয়ে দিলে হয়ে গেল, টিফিনের কাজ শেষ। ওকে স্কুলে দিয়ে এসেই ওর টিফিনটাই মেইনলি আমার সকালবেলা নাস্তা হয়, যতটুকু থাকে ততটুকু আমি খাই। তো এখানে হচ্ছে একটু চিলি সস দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে তেমন কোনো মশলাপাতি দেওয়া হয়নি নুডলসে। আর নুডলসের সাথে দেখতে পাচ্ছেন অল্প একটু পাস্তা দিয়েছিলাম। এই নুডলস পাস্তা একসাথে মিক্স করে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই নুডলসের সাথে আমার বেশি ভালো লাগে এভাবে শশা খেতে। শশা দিয়ে নুডলস আমার কাছে অসম্ভব মজা লাগে, আমরা খুবই পছন্দ করি। যাই হোক, এই যে হচ্ছে আমার সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। হলুদ দিয়ে নুডলস রান্না করে খেতে আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে নতুন হাঁড়িতে আমি ডিমের আরেকটা রেসিপি রান্না করব, যেটা আমাদের খুব পছন্দের। ডিম দিয়ে এই রান্নাটা খেতে অসম্ভব মজা লাগে। আর এই নতুন হাঁড়িটা কিছুদিন আগে কিনেছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন। আর নতুন হাঁড়িতে আমার রান্না করতে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। কারণ এই যে চকচকে ঝকঝকে একটা হাঁড়ি রান্না করার পরে যে একটু কেমন জানি হয়ে যায়, যেটা আমার কাছে ভালো লাগে না আর কি। মনের মধ্যে কষ্ট লাগে আর কি, যে নতুন হাঁড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। তো রেগুলার রান্না তো করাই লাগবে, আমি তো রান্না করার জন্য হাঁড়িটা কিনেছি, এটাই হচ্ছে কথা। তো এখানে হচ্ছে পেঁয়াজ একটু নরম হয়ে গেলে একটু টমেটো নরম করে নিয়েছি, একটা টমেটো দিয়েছিলাম। তারপরে আদা রসুন, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। কি রান্না করছি সেটাই তো বলা হয়নি। আজকে হচ্ছে আলুর ভাংড়ি রান্না করব। এটা কুষ্টিয়ায় ভাষায় বলে আলুর ভাংড়ি, বগুড়ায় যেটা বলে আলুর ঘাটি। আমি আলুর ভাংড়ি রান্না করব জাস্ট একটু পাতলা করে। আজকে একটু পাতলা, ডালের মতো খেতে খুব মন চাচ্ছে ডিম দিয়ে। তো এই যে দেখেন মশলার পানিটা একদম শুকিয়ে গেছে, তেল উঠে এসেছে। আর এই যে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। একদম মিহি ম্যাশ করা যাবে না, একটু ভাঙা ভাঙা করে রাখতে হবে আর কি, একটু দানা দানা করে। তারপরে যে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, মোটামুটি 4-5 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তাহলে যেটা হবে, আলুর যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে। যদিও সিদ্ধ আলু খুব বেশি কাঁচা স্মেল থাকে না, তারপরে নেড়ে চেড়ে রান্না করলে একটু ভালো লাগে আর কি, টেস্টটা বেশ ভালো আসে। তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী আপনি পানি দিবেন। যদি একদমই শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে একটু পানি কম দিবেন। তো এর ফাঁকে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে যখন পানিটা ভালো মতো ফুটে আসবে, তখন আগে থেকে ডিম পোচ করে ছোট ছোট করে কেটে আমি রেখে দিয়েছি। তো এই ডিম পোচের মধ্যে কিন্তু কোনো রকম লবণ, কোনো রকম মশলা অ্যাড করা হয়নি, শুধুমাত্র খালি ডিম একটা জায়গায় করে আমি ফেটিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি। তো তারপরে যে দেখেন যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর একটু ধনিয়া পাতা দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু আমি বিভিন্নভাবে করে থাকি। যেদিন এর মধ্যে ধনিয়া পাতা দিই না, সেদিন 5 ফোড়ন বাগার দিই, তেলের উপর আগে 5 ফোড়ন দিয়ে তারপর রান্নাটা শুরু করি। তো 5 ফোড়ন দিলে আর ধনিয়া পাতার ফ্লেভারটা আর ভালো লাগে না, যেহেতু 5 ফোড়ন দিই নাই এই জন্য হচ্ছে ধনিয়া পাতা দিলাম, কারণ আজকে ধনিয়া পাতার ফ্লেভারটা খেতে ইচ্ছা করছে। তো দেখেন ঠিক আমি এরকমটা পাতলা করে রেখেছি। এইটা একটু ঠান্ডা হলে না আর একটু বসে যাবে, আর রাতে যখন খাওয়া হবে তখন আরেকটু জাল দিয়ে নিলে আরেকটু ঘন হবে। তো এই জন্য আর কি এভাবে রেখে দিলাম। আর এখন হচ্ছে গরম ভাতের সাথে এই আলুর ভাংড়ি খেয়ে নেব, খেতে অসম্ভব মজা লাগে। এই রান্নাটা আপনারা কেউ চিনেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তো, বা আপনাদের এলাকায় এই আলুর ডালের রান্নাটার নাম কি একটু কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যাবেলায় খুব ভেলপুরি খেতে মন চাচ্ছিল, যে কারণে খেতে গেলাম ভেলপুরি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরা করে নাগা মরিচ দেওয়া, খুব মন চাচ্ছিল নাগা মরিচ দিয়েও আর কি একটু ভেলপুরি খাবো। আমার ঝাল কিন্তু খুব বেশি সহ্য হয় না আর কি, বডিতে খুব ভাল লাগে খেতে, বাট শরীরে সহ্য হয় না, পেট খারাপ শুরু হয়ে যায়। তারপরেও হচ্ছে মাসে একবার এই ভেলপুরিটা খেতে আসি, খেতে অসম্ভব মজা লাগে, যেরকমটা ঝাল লাগে ঠিক সেরকমটাই মজা লাগে। দেখেন কি পরিমাণ মরিচ দেওয়া, ছোট ছোট করে কেটে দিয়েছে, এত ঝাল লাগছিল,
মানে নাকের পানি চোখের পানি একাকার করে খাচ্ছিলাম, তারপরেও মানে নেশাটা ছাড়তে পারছিলাম না, এত মজা লাগছিল। তো এই যে আবারও খাচ্ছি, নাক মুছছে আর খাচ্ছি, এটার মধ্যে একটা আলাদা মানে সন্তুষ্টি বা মজা কাজ করে। আর এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে 11 নম্বর রোডের মাথায় বসে একটা লোক, মানে সন্ধ্যার পর পাবেন আর কি। তো এখানেই যখন মন চায় খেতে আসে। তো এই যে নাক মুখ একদম মুছে খাচ্ছি, তারপরে মানে এই ভেলপুরি খাওয়ার পরে সব থেকে বেশি মানে ডিমান্ড হয় আর কি এই আইসক্রিমের, কারণ আইসক্রিমটা খাওয়ার সাথে সাথে আমার ঝালটা চলে যায়, মানে ঝাল সহ্য হবে না, ঝাল খাবো আবার আইসক্রিমও খাবো, মানে বুঝেন অবস্থা আমার। তারপরে এই যে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, এই জন্য ভাগ্যকুলে চলে গিয়েছিলাম। তো ভাগ্যকুল থেকে কিছু মিষ্টি এনেছি। আর এই যে ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গিয়েছিল, ফেস ওয়াশ না মেনলি এটা স্ক্রাব, আমি এইটা গত 5-6 বছর যাবৎ ব্যবহার করি। আর এই যে কি এনেছে আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে দেখেন বিশাল সাইজের একটা ওটসের ডাব্বা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। তো যেহেতু আমি রেগুলার সাইজটা নিয়ে আসি সব সময়, ওইটাই খাওয়া হয়, তো ওইটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য এটা এনে দিয়েছে যেন তাড়াতাড়ি শেষ না হয়। তো যাই হোক, এই যে এইটা দেখেন, এটা দেখে আমার লোভ লাগছিল। এটা মেনলি হচ্ছে উপরে মালাই দেওয়া আর নিচে হচ্ছে বুন্দিয়া দেওয়া, বুন্দিয়া মালাই এই টাইপের কিছু একটা নাম ছিল, আমার সঠিক মনে নেই। তো এটা একটু টেস্ট করে দেখবো, কারণ এটা আমি আগে কখনো খাইনি। আমার খুব মিষ্টির ক্রেভিংস হচ্ছিল, খুব ভেলপুরির ক্রেভিংস হচ্ছিল, এই জন্য টুক করে আর কি বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তো এই দুইটা নিয়ে মানে ভেলপুরি খেয়ে আর মিষ্টিটা বাসায় এনেছিলাম। এই যে দেখেন নিচে ছোট ছোট বুন্দিয়া দেওয়া আর উপরে হচ্ছে অনেক অনেক মালাই, এটা খেতে বেশ মজা ছিল। তারপরে চলেন আর একটা ডাব্বায় কি এনেছি দেখাই। এটাই হচ্ছে মেনলি রসমালাই আছে, আমার কদিন ধরে খুব রসমালাই খেতে ইচ্ছা করছিল। মিষ্টি মানে আমার ওই দুধের টাইপের, মানে দুধের যে কোনো মিষ্টি আমার মজা লাগে। এই যে দুধ দেওয়া থাকবে বা মালাই দেওয়া থাকবে, এই টাইপের মিষ্টি আমার বেশ পছন্দ। তবে খুব ঘন ঘন মিষ্টি খেতে পারি না, মাঝে মধ্যে যখন এই যে এরকম যখন ক্রেভিংস হয় তখন একটু মিষ্টি এনে খেয়ে ফেলি আর কি। এই রাতে খাওয়া দাওয়ার পর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা একটু খেতে যাচ্ছিলাম, বাট মনে হলো একটু ভদ্রভাবে খাই, একটু বাটিতে নিয়ে খাই, সরাসরি মানে ওই বড় বাটি থেকে খাওয়া একটু কেমন দেখায় আর কি। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।